এই আক্রান্ত হচ্ছে আইনজীবী আদালত চত্বরে, এইটা নজিরবিহীন এবং মমতা রাজে এটাই সম্ভব ছিল। মানে এটা প্রথমে ঘটেনি, কিন্তু এটা সম্ভব ছিল, কারণ মমতা রাজ ধীরে 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 আক্রমণ বাড়িয়ে চলেছে। 2012 সালে যে তীব্রতা নিয়ে শুরু করেছিল আমার উপরে, শিলাদিত্যের উপরে, তানিয়া বরদাজের উপরে, সেটা আরো উত্তরোত্তর বাড়ছে এবং বাড়াটা অত্যন্ত স্বাভাবিক। মানে অন্য দিক থেকে, রাজ্যের দিক থেকে অবশ্যই, বা গণতন্ত্রের দিক থেকে। আপনি মনে করেন যে এসএসসি যে কাণ্ডটা ঘটিয়েছে, যে ওয়েমার্কশিট নিয়ে এখনো জল ঘোলা দিচ্ছে, সেইটা পরিষ্কার করলেই হতো। আমি বলছি আইনজীবীরা সওয়াল করেন, মামলাকারী তো নয়। না, কখনো না। আসলে দুর্নীতিটা তো পরিকল্পনা করে করা হয়েছে এবং দুর্নীতির মাধ্যমে টাকা পয়সা কামানো হয়েছে এবং দুর্নীতির জালের মধ্যে শিক্ষা দপ্তর সংশ্লিষ্ট সবাইকে যুক্ত করা হয়েছে। এবং এখন যদি দুর্নীতি স্বীকার করে দুধ আর পানি আলাদা করে দেওয়ার কথা বলা হয়, তাহলে তারা সেটা পারবে না, আর সেটা করলে তাদের পিঠ বাঁচবে না। অতএব যেভাবে হোক আরো ঘোলা করতে হবে, আরো ঘোলা করতে হবে।